আজকের পাঠ ফুল ফুললে ভ্রমর আপনি জোটে। ফুল ফুললে ভ্রমর আপনি এসে জোটে। শ্রী রামকৃষ্ণ যখন যেভাবে সাধনা করে সিদ্ধ হতেন, তখন সেইভাবে কত সাধক তার কাছে এসে যেত। সব সাধনা শেষ হওয়ার পর কত বড় বড় সাধক পণ্ডিত তার কাছে ভগবানের কথা শোনার জন্য আসতে লাগলো। ভগবানকে পেতে চান এমন বহু বয়স্ক লোক এলেন। স্কুল কলেজের ছেলেরাও অনেকে এলো। ছেলেদের শ্রী রামকৃষ্ণ খুব ভালোবাসতেন। তারা ফুলের মতো পবিত্র কিনা। কেশবচন্দ্র সেন, বিজয় কৃষ্ণ গোস্বামী, মহেন্দ্রনাথ গুপ্ত, গিরিশচন্দ্র ঘোষ, বলরাম বসু, সুরেন্দ্রনাথ মিত্র প্রমুখ কত নামকরা লোক ও ভক্তেরা এলেন। নরেন্দ্রনাথ দত্ত, স্বামী বিবেকানন্দ, রাখালচন্দ্র ঘোষ, স্বামী ব্রহ্মানন্দ, শরৎচন্দ্র চক্রবর্তী, স্বামী শারদানন্দ প্রমুখ স্কুল কলেজের ছেলেরা এলেন। সবাই কত কথা শুনলেন তার কাছে। মহেন্দ্রনাথ গুপ্ত শ্রীম তো সেসব কথা পড়ে লিখে শ্রী রামকৃষ্ণ কথামৃত নামে 5 খণ্ড 5 বইটি প্রকাশ করলেন। কত সহজ কথায় শ্রী রামকৃষ্ণ ভগবানের কথা বুঝিয়ে বলতেন। সে বইগুলি পড়লে তা জানা যায়। নরেন্দ্রনাথ প্রমুখ ছকরা ভক্তেরা পরে সন্ন্যাসী হয়ে সারা জগতে শ্রী রামকৃষ্ণের কথা প্রচার করে গিয়েছেন। কত ভালো ভালো কথা বলেছেন মানুষের কল্যাণের জন্য। সেই সব কথাও আজও বই প্রকাশিত হয়েছে। স্বামী বিবেকানন্দের সব কথাই শ্রী রামকৃষ্ণের কাছে শোনা যায় কথা। শ্রী রামকৃষ্ণের একজন গৃহী ভক্ত অক্ষয় কুমার সেন রামায়ণ মহাভারতের মতো করে পদ্য শ্রী রামকৃষ্ণের জীবনী লিখেছেন। শ্রী রামকৃষ্ণের সন্ন্যাসী শিষ্য স্বামী শারদানন্দ শ্রী রামকৃষ্ণের জীবনী শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ লিখেছেন। এই সব বই থেকে তার কথা আজ আমরা জানতে পেরেছি। সব সাধনার শেষে শ্রী রামকৃষ্ণ পাশে ধর্ম কথা শুনিবারে কত লোক আসে। তাহার বধূর কথা করিয়া শ্রবণ ভাবে কর্ণে হলো বুঝি অমৃত বর্ষণ।